আসসালামু আলাইকুম। আইজকা বুক ভরা একখান কোষ্ঠ নিয়ে আপনাদের সামনে খাড়াইছি। দেশের আকাশ থেকে একখান উজ্জ্বল নক্ষত্র ঝইরা গেল। ২০২৪-এর জুলাই বিপ্লবের হেই যে তুফানি নেতা, ইনকিলাব মঞ্চের সিপাসালার শরীফ ওসমান হাদি ভাই, যিনি ধূমকেতুর মতো আইসা আমাগো ঝিমায়ে যাওয়া রাজনীতিতে আগুন জ্বালায় দিছিলেন, তিনি আজ আর আমাগো মাঝে নাই। ১৯৯৩ সালের ৩০শে জুন ঝালকাঠির মাটিতে জন্ম নেওয়া এই পোলাটা ছিল খাঁটি দেশপ্রেমের এক জ্যান্ত দলিল। ওনার বাপ ছিলেন একজন পরহেজগার মাদ্রাসা শিক্ষক আর ইমাম। হাদির পড়াশোনার হাতেখড়িও হয়েছিল কওমি আর আলিয়া মাদ্রাসায়। এইখান থেকে ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, একদিকে দিনী এলেম আর অন্যদিকে আধুনিক রাষ্ট্রদর্শন, এই দুইয়ের এক আজব মিলন ঘটছিল ওনার ভেতরে। তিনি খালি রাজপথ কাঁপানো নেতাই ছিলেন না, তিনি ছিলেন ইউনিভার্সিটি অব স্কলার্সের ইংরেজি বিভাগের একজন নম্রভদ্র শিক্ষক আর তুখোড় লেখক। ভাইজান গো, ওনার রাজনীতিটা কেমন ছিল একবার ভাবেন তো। জুলাই বিপ্লবের সময় রামপুরা এলাকায় তিনি যখন হুঙ্কার দিতেন, তখন স্বৈরাচারের গদি থরথর কইরা কাঁপত। ওনার গড়া ইনকিলাব মঞ্চ হইয়া উঠছিল জালিমের জম। তিনি কোনো আপোষ চিনতেন না। তিনি কইতেন, এই দেশে খুনি আওয়ামী লীগের কোনো জায়গা নাই, এদের নিষিদ্ধ করতে হবে চিরতরে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন এক পাহাড়ের মতো অটল। ওনার এই স্লোগানটা কি ভুইলা গেছেন? সীমান্ত বাঁচাতে অস্ত্র বানাও। এই এক কথাতেই পুরা দেশের মানুষের রক্ত টকভক কইরা উঠছিল। সবচেয়ে বড় কথা কি জানেন? ঢাকা ৮ আসনে যখন তিনি খাড়াইলেন, লোকে তো ভাবছিল কত টাকা পয়সা খরচা পড়বে। কিন্তু না, কোনো গডফাদারই নাই, কোনো কালো টাকা নাই। তিনি নামলেন চা সিঙ্গাড়া নিয়া। সাধারণ মানুষের লোকে মুড়ি বাতাসা খাইয়া ভোরবেলা মসজিদের সামনে লিফলেট বিলি কইরা তিনি বুঝাইয়া দিছিলেন, নেতা হইতে হইলে জনগণের মনের মানুষ হইতে হয়, কোটিপতি হওয়া লাগে না। কিন্তু হায়, দুশ্মনরা ওনারে বাঁচতে দিল না। গত ১২ই ডিসেম্বর বিজয়নগরে জুমার নামাজ পইরা ফেরার পথে হাইয়েনারা ওনার উপর হামলা চালাইল। গুলিতে ঝাঁঝরা কইরা দিল আমগর নেতার বুক। সিঙ্গাপুরে ৬ দিন জমের লগে পাঞ্জা লইরা ১৮ই ডিসেম্বর তিনি না ফেরার দেশে চইলা গেলেন। ভাইরে, ওনার জানাজায় যে লাখ লাখ মানুষের ঢল নামছিল, হেইতাই প্রমাণ করে মানুষ ওনারে কত ভালোবাসত। সরকার ওনারে রাষ্ট্রীয় সম্মানে জাতীয় কবি নজরুলের কবরের পাশে শোয়াইছে। আমেরিকা কন, ব্রিটেন কন আর পাকিস্তান, ইরান কন, সারা দুনিয়া থেকে ওনার জন্য শোক জানাইছে। শরীফ ওসমান হাদি মারা গেছেন ঠিকই, কিন্তু তিনি আমাগো মাঝে জাগায় দিয়া গেছেন জুলাই স্পিরিট। ওনার ইনকিলাব মঞ্চ আর ওনার দেওয়া হেই সার্বভৌমত্বের ডাক আমাগো তরুণগড় রক্তে বইতাছে। হাদি ভাই মইরাও ওনার স্বপ্ন ইনশাল্লাহ এই দেশের মাটিতে একদিন সত্যি হবেই। আল্লাহ ওনারে জান্নাতের উঁচু মাকাম দান করুক। আমিন।